প্রথম গাড়ি চালানো শিখবেন তাদের জন্য আজকের একটু নির্দেশনা। গিয়ার লিভারটা ধরেন, দেখেন নিউট্রাল আছে কিনা, গিয়ার লিভারটা চেক করেন নিউট্রাল আছে কিনা। ওকে, নিউট্রাল আছে। এবার চাবিতে হাত দিয়ে স্টার্ট করেন। স্টার্ট হওয়ার সাথে সাথে আবার চাবিটা ছেড়ে দিতে হবে, আর স্টার্ট দেওয়ার সময় অ্যাক্সেলেটরের উপর হালকা পা রাখতে হবে। ওকে, চাবি ছেড়ে দেন। ওকে, হালকা একটু অ্যাক্সেলেটর দেন, ফুল ক্লাস করেন, ফুল ক্লাস। 1 নম্বর গিয়ার শিফট করেন, 1 নম্বর গিয়ার শিফট। হ্যান্ড ব্রেকটা আস্তে করে অফ করেন, বাম হাতটা স্টিয়ারিংয়ে ধরেন। এবার সামনের দিকে ফোকাস দিবেন, ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন, অ্যাক্সেলেটর অল্প একটু ধরবেন, ক্লাসটা আস্তে আস্তে ছাড়েন, আস্তে আস্তে ছাড়েন, অল্প 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 আস্তে আস্তে যান। সামনের দিকে ফোকাস, এখন সম্পূর্ণ ফোকাস থাকবে সামনের দিকে। যাবে যাবে, হ্যাঁ, হালকা হালকা করে যাক যাক যাক। যেহেতু আমরা 2 নম্বর গিয়ার শিফট করবো, এই জন্য একটু স্পিড উঠাবো, হালকা একটু স্পিড। এখন ফুল ক্লাস করে 2 নম্বর গিয়ার শিফট করি। ওকে, ফুল ক্লাস করে অ্যাক্সেলেটর ছেড়ে দিয়ে 2 নম্বর গিয়ার শিফট। ওকে, ক্লাস ছাড়েন আস্তে আস্তে, অ্যাক্সেলেটর কমায় ধরেন। ওকে, সামনের দিকে ফোকাস থাকবে, অন্য দিকে তাকানো যাবে না। এইভাবে আস্তে আস্তে একটু যাবে। ডানে বামে 2টা লুকিং গ্লাস প্রতি মিনিটে 6 থেকে 8 বার দেখতে হবে। কতবার বলছি? জোরে বলেন সবাই। 6 থেকে 8 বার লুকিং গ্লাস দেখার অভ্যাস করতে হবে। যদিও মনে হয় যে রাস্তা ফাঁকা আছে, তো আমার লুকিং গ্লাস সবসময় আমি দেখে দেখে চলবো, কারণ কোন সময় ডানে বা বাম দিয়ে কেউ একজন ঢুকে যেতে পারে, তাই না? তো কেউ একজন ঢুকতে পারে, এই জন্য আমাকে সবসময় ফলো করতে হবে। যে আমাকে দেখেন, বামের গাড়িটা কিন্তু ইন্ডিকেটর দিয়ে বামে ঢুকছে, তার মানে আমাকে এখন অ্যাক্সেলেটর একটু বাড়িয়ে হালকা ডানে যেতে হবে। এখন আবার বামে চলে যাবো, আমি আস্তে আস্তে যাবো, অ্যাক্সেলেটর কমায় কমায়। ওকে, আবার যেহেতু আমি আপ গিয়ারে যাবো, 2 থেকে 3-এ যাবো, হালকা একটু অ্যাক্সেলেটর বাড়িয়ে গাড়ির গতি বাড়াবো। গাড়ির গতি বাড়ান, হালকা হালকা বাড়বে। ওকে, ক্লাস 5 অ্যাক্সেলেটর ছেড়ে দেন, 3 নম্বর গিয়ার শিফট করেন, মাঝখান থেকে সোজা সামনে। হ্যাঁ, সোজা সামনে, ভেরি গুড। আস্তে আস্তে ক্লাস ছেড়ে দেন, অ্যাক্সেলেটর উপর পা রাখেন, ক্লাস ছাড়েন, অ্যাক্সেলেটর পা রাখেন, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ, সুন্দর। এইভাবে আস্তে আস্তে যাবে। এখন ফোকাস, সম্পূর্ণ ফোকাস থাকবে সামনে, অনেক দূরে রাস্তার ডানে কে আছে, বামে কে আছে, এবং সামনের গাড়িগুলোর মুভমেন্ট কি, সামনে যে গাড়িটা যাচ্ছে সে কি করতে চাচ্ছে, এগুলা দেখে দেখে কিন্তু আমাকে গাড়ি চালাতে হবে। হালকা অ্যাক্সেলেটর কমায় যাবো আমরা, যেহেতু প্রাথমিক অবস্থায় শিখতেছি। এখন যতটা গাড়িটা কন্ট্রোলে রাখা সম্ভব ওইটুকু চেষ্টা করবেন। কখনো ওভার স্পিড, ওভার কনফিডেন্স এটি রাখা যাবে না। অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অতিরিক্ত গতি, দুইটার একটাও ভালো না। তবে গতি রাখতে হবে। আপনি যে জায়গায়, যে রাস্তায় চলতেছেন, এই রাস্তায় সবার সাথে মিলে মিলে চলতে হবে। ওকে, যাবে, সামনে যাবে, আস্তে আস্তে যাবে, ফোকাসটা সবসময় সামনে থাকবে। এবং আরেকটা বিষয় হলো, এই যে আমার গাড়ির সামনে যে বনারটা আছে দেখছেন, এই বনারটার মিডল পয়েন্ট কোনটা আছে, সেই মিডল পয়েন্টটা খেয়াল করে আমি যাব যে এই মিডল পয়েন্টের ডানে কতটুকু জায়গা আছে, বামে কতটুকু জায়গা আছে, সেই জায়গাগুলো সঠিকভাবে নির্ণয় করে আমি আমার গাড়িটা চালাবো। এবং সামনের চাকাটা কোন লেভেলে আছে, কোন জায়গায় আছে, এটা আগের থেকে ফলো রাখতে হবে। আমার চাকাটা কোন জায়গা দিয়ে যাচ্ছে, এতটুকু জায়গা রেখে আমি গাড়ি চালাবো। ওকে, এই যে সামনে যে সোজা একটা দাগ দেখতেছেন, এটা হলো প্রান্ত রেখা। এই যে লম্বা অখণ্ডিত একটা দাগ দেখা যায়, দাগটা কিছুটা মুছে গেছে, এটা হলো প্রান্ত রেখা। আমরা যখন সার্ভিস চালাবো, বা এখন তো আমরা ট্রেনিং করতেছি, এই জন্য বাম পাশ ঘেসে যাচ্ছি, যখন আমরা রেগুলার চালাবো তখন আমরা প্রান্ত রেখার ডান পাশ দিয়ে থাকবো, প্রান্ত রেখার বামে কখনো আসবো না। কারণ প্রান্ত রেখার বামে থাকবে এই যে লো গতি গাড়িগুলো, স্লো গতি গাড়িগুলো, পথচারীগুলো, এরাই এই যে বাম পাশ দিয়ে হাঁটবে, এই যে বাম পাশে যে দেখা যাচ্ছে। ওকে, এবার মিডলে দেখেন মাঝখানে একটা লম্বা সাদা দাগ আছে না, সেই দাগটা লম্বা, খণ্ড নাই কিন্তু, অখণ্ডিত একটা লম্বা সাদা দাগ। তার মানে এখানে বাঘ আছে, একটু দেখছেন, একটা বাঘ আছে না, এই বাঘ থাকার কারণে এই লম্বা একটা সাদা দাগ দেওয়া হয়েছে, যেন লেন পরিবর্তন না করে কেউ। এখানে লেন পরিবর্তন করা উচিত না, সবসময় যার যার লেন ধরে চলাটা উচিত। তবে দেখেন, এই যে আমাদের বাঘ প্রায় শেষের দিকে, আর একটু সামনে যাচ্ছি আমরা, দেখেন, তার মানে এখানে কিন্তু লম্বা সাদা দাগ ছিল, লেন পরিবর্তন করা যাবে না। তবে বিশেষ প্রয়োজনে চালক লেন পরিবর্তন করতে পারবে। এবার এই লম্বা দাগটা শেষ, ওই ডান পাশে মিডলে দেখেন, ওই মিডলে একটু দেখাও, এই যে খন্ড খন্ড এখন সাদা দাগ দেখছো, এই দাগটা এখন অতিক্রম করা যাবে। ডানে গাড়ি বামে যাওয়া যাবে, বামের গাড়ি ডানে যাওয়া যাবে। এই সিগন্যালগুলো, এই রোড মার্কিং গুলো দেখে দেখে আপনাকে গাড়ি চালাতে হবে। কারণ রাস্তায় থাকা রোড মার্কিং এবং রোড সাইন চালকের বন্ধু বা সহায়ক। যখনই আপনি রোড সাইন, রোড মার্কিং দেখে ফলো করে গাড়ি চালাবেন, নিশ্চয়ই আপনার গাড়ি দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে চলবে। বুঝতে পারছেন? ওকে, এবার আস্তে আস্তে আমরা বামে চাপবো, অ্যাক্সেলেটর ছেড়ে দেবো, হালকা হালকা ব্রেকে চাপি, ব্রেকে হালকা হালকা ফুল ক্লাস করে করে বামে চাপে দাঁড়াবো, ডানে সোজা করি, ওকে, দাঁড়াবো, গিয়ার নিউট্রাল করি, হ্যান্ড ব্রেকটা টানবো,
ক্লাস ছেড়ে দিব, ব্রেক ছেড়ে দিব, ইঞ্জিন বন্ধ করব। ওকে, এবার আমি যখন নামবো তখন ডান পাশ দিয়ে মাথা বের করে বা লুকিং গ্লাস দিয়ে পিছনের অবস্থা দেখব। যদি পিছনে গাড়ি না থাকে, রাস্তা ফাঁকা থাকে, সেক্ষেত্রে আমি গেট খুলে নেমে যাব। ঠিক আছে, আপনি নেমে যান, পিছনে ফলো করেন। গেট খোলার আগে পিছনে ফলো করতে হবে। হ্যাঁ, কেউ নাই, খুলে নামেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকজন আসেন।